বাংলাদেশের রাজনীতি এবং কূটনীতিতে এখন অন্যতম আলোচ্য বিষয় যে মক্কা চুক্তিতে বাংলাদেশ অংশগ্রহণ করতে চায় বা করেছে। 14টা দেশের চুক্তিতে অংশ নিয়েছে। আর সবচেয়ে আরো কংক্রিট যেটাকে বলা হয় মুসলিম ন্যাটো বা ইসলামিক ন্যাটো, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের এই জোটে বাংলাদেশ অংশ নিতে চায়। তো এটাকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীও বলেছেন এবং দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন ইতিবাচকভাবে তারা নিয়েছে। এখানে কি লাভ হবে? এখানে বলা হচ্ছে যে এখানে লাভ হবে যদি বিপুল সংখ্যক বাংলাদেশের সৈন্য নিয়োগ হয় সৌদি আরবে, তাহলে বাংলাদেশের এটা আর্থিকভাবে লাভবান হবে। যদি বিপুল কর্মী নিয়োগ, যেহেতু 40 লাখ, এটা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছে, 40 লাখের মতন বাংলাদেশি আছে। যদি মানে এই সম্পর্ক সহযোগিতার কারণে যদি আরো 40 লাখ যদি কর্মী সৌদি আরবে যায়, সেটাও আমাদের জন্য লাভ। তুরস্কের সঙ্গে হাই লেভেল মিটিং হয়েছে, তারা সামরিক সহযোগিতা করবে এবং সেই ধরনের তারা ইভেন ড্রোন তৈরির কারখানাও তারা স্থাপন করে দেবে বাংলাদেশে। সবই বুঝলাম, কিন্তু এর বিপরীত দিকটা সামাল দিতে পারবে কিনা এটা হলো বিষয়। বাংলাদেশের আগ্রহ আছে, কিন্তু বাংলাদেশের অবস্থানটা কোথায়? বাংলাদেশের অবস্থানটা মিডল ইস্টের দেশগুলোর পাশে না। বাংলাদেশের একদিকে বিশাল অঞ্চল জুড়ে ভারত, আর একদিকে মিয়ানমার। এই দুইটাই বাংলাদেশের জন্য এখন বৈরী রাষ্ট্র। মিয়ানমার তো 10-12 লাখ রোহিঙ্গা ঢুকাই দিয়ে বসে আছে, যেটার সমাধান আজকে 10 বছরও হয়নি। অন্যদিকে ভারত এই চুক্তিকে ভালোভাবে দেখবে না, কারণ তুরস্ক, পাকিস্তান যেখানে আছে এবং যেখানে সামরিক বিষয় আছে, বাংলাদেশ আবার রাফাল যুদ্ধ বিমান ধ্বংস করে এমন অত্যাধুনিক সেই চীনা যুদ্ধ বিমান কিনবে, এটাও ভারত যেমন ভালোভাবে দেখে না, তেমনি মক্কা চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ এরকম একটা সামরিক শক্তির মধ্যে ঢুকুক, এটাও নিশ্চয়ই তারা ভালোভাবে দেখবে না। তারপরে পশ্চিমাদের প্রতিক্রিয়ার ব্যাপার আছে, যে তারা কিভাবে দেখছে, তারা এটা ইতিবাচকভাবে দেখবে কিনা। সব দিক মিলায় বাংলাদেশের জন্য এটা একটা কঠিন বাস্তবতা। পাকিস্তানের জন্য, পাকিস্তান যেহেতু মধ্যপ্রাচ্যের কাছাকাছি দেশ, তাদের জন্য যতটা সহজ, আর বাংলাদেশ হচ্ছে ভারতের কোলে। এই ভারতের কোল থেকে উঠে ওই মানে মক্কা দিকে যাওয়া, এটা কঠিন, এটা চ্যালেঞ্জ। সেটা যদি ভারত ইতিবাচকভাবে নেয় তো ভালো, পশ্চিমারাও যদি সাপোর্ট দেয় তাহলে ভালো। আর সবচেয়ে বড় কথা হলো যে এই মক্কা চুক্তির এর আলটিমেটলি লক্ষ্য কি? ইরানকে কাবু করা, নাকি ইসরায়েলকে কাবু করা, নাকি শুধুই আত্মরক্ষা? বিষয়টা এখনো পরিষ্কার না। সেই কারণে এই বিষয়টা নিয়ে কিন্তু নানামুখী আলাপ আলোচনা চলছে এবং আগামীতেও চলবে। বাংলাদেশকে অত্যন্ত সতর্কতার সাথে এটাকে বুঝে তাকে অগ্রসর হইতে হবে।